নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো, প্রথমে সেই স্টকটির নাম বলে দিই, ব্ল্যাকবাক বা জিনকা লজিস্টিক বলতে পারেন। এটা আমার অন্যতম ফেভারিট স্টক বলতে পারেন, ব্ল্যাকবাক। আজকে ব্ল্যাকবাকের পুরো বিজনেস মডেল এবং এর স্কোপ বা অপরচুনিটি আছে স্টকটির মধ্যে, পুরো ডিটেলস আলোচনা করবো। ব্ল্যাকবাকের বিজনেস মডেলটা কিরকম আছে, ব্ল্যাকবাকের মধ্যে ব্ল্যাকবাক এখন কি পজিশনে আছে, আর ব্ল্যাকবাকের মধ্যে ফিউচার স্কোপ কিরকম আছে, পুরো ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করব। মনে রাখবেন, আমার ভিডিও কিন্তু কোনোভাবে কোনো বাই বা সেল রিকমেন্ডেশন না, এটা জাস্ট পিওরলি এডুকেশনাল পারপাস। আমার কাছে হচ্ছে একটি কোম্পানির, যখন আমি পুরো কোম্পানিকে অ্যানালাইসিস করি, পুরো বিজনেসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরি, ভালো না খারাপ। আমি কিন্তু সেল বা বাই রিকমেন্ড করি না, ঠিক আছে। ব্ল্যাকবাক কেন আমার ফেভারিট কোম্পানি বা ফেভারিট স্টক, লজিস্টিক্স সেক্টর যত স্টক দেখবেন, বিহারের লজিস্টিক, টাইগার লজিস্টিক, যত লজিস্টিক কোম্পানি দেখবেন, সব থেকে ব্ল্যাকবাক হচ্ছে অ্যাসেট লাইট মডেল। অ্যাসেট লাইট মডেলের মধ্যে ব্ল্যাকবাক পুরোপুরি দেবেন প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, মানে পুরো অ্যাপ। ব্ল্যাকবাক হচ্ছে একটা অ্যাপ, পুরো প্ল্যাটফর্ম বেসড কোম্পানি। আর প্ল্যাটফর্ম বেসড কোম্পানিতে কি হয়, এদের যা লাগে, এদের ফিক্সড কস্ট, এদের কিন্তু ফিক্সড কস্টটা বেশি, মানে প্ল্যাটফর্ম তৈরি করতে প্রচুর খরচা হয়, আপফ্রন্ট প্রচুর কস্ট নিতে লাগে। যখন এটা প্ল্যাটফর্ম রেডি হয়ে যায়, যখন এই প্ল্যাটফর্মে কাস্টমার আসা শুরু করে, একটা সময়ের পরে কি হয়, যখন এরা প্রচুর অপারেটিং লেভারেজ পায়, যে কোনো প্ল্যাটফর্ম সেক্টর দেখবেন, এমসিএক্স, জ্যাগেল প্রিপেড, যে কোনো প্ল্যাটফর্ম দেখবেন, সবসময় প্ল্যাটফর্ম সেক্টরে কি হয়, কার্ড ট্রেডকে দেখুন, কার্ড ট্রেড, এমসিএক্স, জ্যাগেল প্রিপেড, যখন এই প্ল্যাটফর্ম পুরো তৈরি হয়ে যায়, সেট হয়ে যায়, তখন সেই প্ল্যাটফর্মের উপর যখন কাস্টমার আসা শুরু করে, যত সেলস গ্রোথ বাড়তে থাকে, তার থেকে প্রফিট গ্রোথটা অনেক বেশি বাড়ে, মানে অপারেটিং লেভারেজ পাওয়া যায় প্ল্যাটফর্ম সেক্টরে। এই জন্য ব্ল্যাকবাকের বিজনেস মডেলটাকে আমার তো ভালো লাগে। আর লজিস্টিক মানে কি, লজিস্টিক বিজনেস মানে হচ্ছে খুব সিম্পল কথা। মনে করেন আমার একটা কোম্পানি আছে, আমার কাছে মাল যাবে, ধরুন আমি 500 কেজি কোনো আয়রনের জিনিস, স্টিল পাঠাবো, স্টিল বোম্বের কোনো একটা ফ্যাক্টরিতে পাঠাবো। আমি যাবো হচ্ছে লজিস্টিক কোম্পানির কাছে। সে লজিস্টিক কোম্পানি কি করবে, আমার পুরো এই যে আমার যে মালটা যাবে, এখান থেকে বোম্বাই যাবে, ব্যাঙ্গালোর যাবে, আমার 1 ট্রাক মাল যাবে, পুরো 500 কেজিস মাল যাবে, পুরো লজিস্টিক, আমার যে পুরো জার্নিটা, মানে পুরো ট্রান্সপোর্টটাকে দেখবে কি লজিস্টিক কোম্পানি। এই হচ্ছে লজিস্টিক কোম্পানির কাজ, মানে পুরো মালটাকে পৌঁছে দেওয়া। এই ব্যাপারটা পুরো হেল্প করে হচ্ছে লজিস্টিক কোম্পানি, বুঝে গেলো। তো লজিস্টিক মানে কিছুই না, যে মালটা, মানে আমি শিপার্স, মানে আমি যে কোম্পানি বা এন্টারপ্রাইজ, আমার কিছু প্রোডাক্ট এখান থেকে ব্যাঙ্গালোর যাবে, অনেক প্রোডাক্ট যাবে, তো 2-3টে ট্রাক লাগবে আর কি। আমি চলে গেলাম কোনো লজিস্টিক কোম্পানির কাছে, সেই লজিস্টিক কোম্পানি এখন মানে পুরো ট্রান্সপোর্টটা দেখবে, আমার যেখানে মাল, সেই মালটা ওখানে পৌঁছে দেবে লজিস্টিক কোম্পানি। এটা হচ্ছে লজিস্টিক কোম্পানির বিজনেস। আর ব্ল্যাকবাকের বিজনেস মডেলটা কেন বাকি সবার থেকে আলাদা, ব্ল্যাকবাকের যে বিজনেসটা হচ্ছে পুরো অ্যাসেট লাইট মডেল বলতে পারেন, এটা পুরো প্ল্যাটফর্ম বেস নির্ভর করে। বাকি সমস্ত লজিস্টিক কোম্পানি কি, বেশিরভাগ যত লজিস্টিক কোম্পানি আছে, একটু অ্যাসেট হেভি মডেল, নিজেদের ট্রাক কিনছে, নিজেদের ট্রাক কিনে নিজের ড্রাইভার অ্যাপয়েন্ট করো, তারপরে মালটা নেও, মালটা নিয়ে হয়তো এখান থেকে মুম্বাই যাবে, সেখানে আবার এদের ব্রাঞ্চ থাকে, সেখানে গিয়ে মালটা ফেলে আসো, সেখান থেকে এদের ফ্যাক্টরিতে মাল যাবে। বাকি যত লজিস্টিক কোম্পানি দেখবেন, বেশিরভাগই অ্যাসেট হেভি মডেল, কিন্তু ব্ল্যাকবাকের মডেলটা হচ্ছে পুরো অ্যাসেট লাইট মডেল। এটা কি করে, এদের দেখুন, এরা যখন প্রথমে বিজনেস শুরু করেছিল ব্ল্যাকবাক, তখন এদের ছিল বিজনেসটা মোটামুটি মানে ডিমান্ড বেস বিজনেস ছিল আর কি। কোনো এফএমসিজি কোম্পানি, কোনো কনজিউমার ডিউরেবল কোম্পানি, কোনো একটা মাল দিল, যে এই মালটা আমাকে আবার হায়দ্রাবাদে পৌঁছে দাও, সে ব্ল্যাকবাকের অ্যাপে গেল, ব্ল্যাকবাক কি করলো, অর্ডারটা পেলো, অর্ডারটা পেয়ে সব ট্রাকের সঙ্গে কন্ট্যাক্ট করতো, তারপর সে মালটাকে পৌঁছে দিত। এটাতে কি হতো, এটাতে ব্ল্যাকবাকের ওয়ার্কিং ক্যাপিটালের প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ব্ল্যাকবাক যার থেকে অর্ডার নেয় বড় বড় কোম্পানির কাছ থেকে, এরা তো 2 মাস 3 মাস পেমেন্ট করতো। আর ব্ল্যাকবাক তখন কি করতো, যে ট্রাকগুলোর সাথে ব্ল্যাকবাক কন্ট্যাক্ট করতো মাল পৌঁছানোর জন্য, তাদেরকে আগে পেমেন্ট করতে লাগতো। এতে কি হতো, এতে ব্ল্যাকবাকের বিজনেসে প্রবলেম হয়ে যাচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা হচ্ছিল, তারপরে ওদের এই বিজনেসটা কোনো সাকসেস হয়নি।
পুরোপুরি লসের দিকে চলে যাচ্ছিল। তারপরে ব্ল্যাক বাক কি করলো দেখুন, পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিল। এরা ডিমান্ড মডেল থেকে চলে এসলো সাপ্লাই মডেলে। এখন ব্ল্যাক বাক কি করলো, বিজনেসটাকে চেঞ্জ করে দিয়ে যত ট্রাক আছে এরা ট্রাক অপারেটরদের সাথে বিজনেস করা শুরু করলো, যারা ট্রাক ওনার তাদের প্রতি এরা নজর দেওয়া শুরু করলো। এখন যে ব্ল্যাক বাকের পুরো বিজনেস মডেলটা পুরো ট্রাক নির্ভর, মানে ট্রাক যত মালিক আছে, ট্রাকের মালিক বা বলতে পারেন ট্রাক অপারেটর, এদেরকে নিয়ে কিন্তু ব্ল্যাক বাকের পুরো বিজনেস মডেল। এদের একটা বিজনেস মডেল দেখেন এরা কি করে এখন, এরা হচ্ছে যখন মেনলি তো লজিস্টিক কারা সামলায়, যেহেতু ট্রাক আছে, যা ট্রাক চালায় আর কি, ট্রাকের মালিক যে বা ট্রাকের অপারেটর, এরা তো সব মাল নিয়ে যাচ্ছে অল ইন্ডিয়াতে, পুরো লজিস্টিক সামলাচ্ছে এরাই, যত ট্রাক আছে দেখবেন। আর বেশিরভাগ ট্রাক মানে ইন্ডিয়াতে মোটামুটি ব্ল্যাক বাক যাদের সঙ্গে যেসব ট্রাকের সাথে ব্ল্যাক বাক কারবার করে আর কি, সবাই মোটামুটি এদের হাইয়েস্ট একজন ট্রাক অপারেটর 4 থেকে 5টা ট্রাক আছে। এরা কেউই ইকোনমিক্যালি খুব একটা মানে হাইফাই না আর কি, লোয়ার মিডিল ক্লাস আর মিডিল ক্লাস বলতে পারেন। এরা কি হয়, এদের বিজনেসটা পুরো আনঅর্গানাইজ বিজনেস আর কি, পুরো ফ্র্যাগমেন্টেড বিজনেস। এদের বিজনেস প্রফিট খুব কম, মানে প্রফিটটা অনেক কম হয় আর কি। হয়তো একটা ট্রিপে 50,000 টাকা পেলো, 40,000 টাকা খরচা হয়ে গেল আর কি। ড্রাইভার নিয়ে সমস্যা হয়, ঠিকমতো ড্রাইভার পাওয়া যায় না, আবার এই ড্রাইভারকে পাঠালো, সেই ড্রাইভার তো ওদের যে ফুয়েল পেট্রোল এটা চুরি করে বসে থাকলো, প্রচুর সমস্যা থাকে। ট্রাক অপারেটর বা ট্রাকের মালিকদের প্রচুর সমস্যা। এই পুরো সমস্যাগুলো মেটাচ্ছে হচ্ছে ব্ল্যাক বাকের অ্যাপ। ব্ল্যাক বাকের অ্যাপে দেখেন বিজনেস মডেল, প্রথম বিজনেস মডেল কি আছে এদের, টোলিং। একটা ট্রাক যখন লজিস্টিক নিয়ে যায় কলকাতা থেকে হায়দ্রাবাদ, এই জার্নিতে ওদের প্রচুর জায়গায় টোল দিতে লাগে, টোল প্লাজা থাকে, অনেক জায়গার টোলের টাকা দিতে লাগে। এটা অনেক সময় নষ্ট হয়, প্রচুর সমস্যা হয়, ড্রাইভারের হাতে ক্যাশ টাকা দিতে লাগে, অনেকগুলো ক্যাশ টাকা দিয়ে দিতে হয়। ব্ল্যাক বাক কি করেছে দেখুন, এই সমস্যাটা কিন্তু মিটিয়ে দিয়েছে। আপনি এখন ট্রাক অপারেটর রেখেছে ব্ল্যাক বাকের অ্যাপে, ট্রাক ড্রাইভাররা ব্ল্যাক বাকের অ্যাপে যাচ্ছে, অ্যাপে গিয়ে টোল পেমেন্ট করে দিচ্ছে, অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে ব্ল্যাক বাকের অ্যাপে। একটা সমস্যা মিটে গেল, টোলিং এর সমস্যাটা পুরো মিটে গেল। তারপরে হচ্ছে ভেহিকেল ট্র্যাকিং, একটা জিপিএস সিস্টেমও করে দিয়েছে, মানে ট্রাকের মালিক ঘরে বসে তার ভেহিকেলটাকে ট্র্যাক করতে পারছে। এখান থেকে মুম্বাই যাচ্ছে একটা ট্রাক, দুটো ট্রাক মুম্বাই যাচ্ছে, ঘরে বসে দেখতে পারবে এখন ট্রাকটা কোন জায়গায় আছে, বা ট্রাকটা যে রাস্তাতে যাচ্ছে সেখানে ভিড় কিরকম আছে, কোনো সমস্যা আছে কিনা, ওখানে কতগুলো স্টপেজ আছে, ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছে, ড্রাইভার রাফ গাড়ি চালাচ্ছে কিনা, ড্রিঙ্ক ফিং করে আছেন, উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছে কিনা, সমস্ত কিছু ট্র্যাক করতে পারবে। গাড়ি কোন স্পিডে আছে একদম লাইভ লোকেশন ট্র্যাক করতে পারছে। মানে পুরো গাড়িটাকে কিন্তু ট্রাকের যে অপারেটর বা ওনার আছে সে ঘরে বসে মনিটরিং করতে পারছে। মানে ব্ল্যাক বাকের বিজনেসের মেন যদি দুটো ভার্টিকেল বলেন, একটা হচ্ছে টোলিং, পুরো টোলিং এর সমস্যা সলভ করে দিয়েছে এরা। ট্রাকের ড্রাইভার কি করছে, ব্ল্যাক বাকের অ্যাপে গিয়ে অনলাইন পেমেন্ট করে দিচ্ছে সমস্ত টোলে, এই একটা সমস্যা মিটিয়ে দিল। আর একটা কি বললো, যেটা মেন সমস্যা সেটা হচ্ছে গাড়িটাকে ট্র্যাক করা। ড্রাইভার অনেক সময় মালিককে অনেক মিথ্যা কথা বলে, কোন জায়গায় আছে ঠিকঠাক বলে না, এই সমস্যাটা কিন্তু মিটিয়ে দিয়েছে ব্ল্যাক বাক। যেমন ট্রাকের ওনার কি ঘরে বসে তার গাড়িটাকে ট্র্যাক করতে পারছে, জিপিএস লাগানো আছে গাড়ির মধ্যে, গাড়ি কোন জায়গায় আছে, সেই জায়গায় কিরকম জাম আছে, পুরো জিনিসটা একদম অ্যাকচুয়াল যে রিয়াল লোকেশনটা বুঝতে পারছে, গাড়ি কোন স্পিডে যাচ্ছে, তার ড্রাইভার রাশ গাড়ি চালাচ্ছে কিনা। অনেক সময় কি হয়, হয়তো গাড়ি যাওয়ার কথা মেন রোড দিয়ে তার সময়টা কম লাগবে, তখন ট্রাকের ড্রাইভার অনেক সময় কি করে, হয়তো কেউ কিছু একটা মাল দিয়ে দিল, যে মালটা আমাকে এদিকে নিয়ে যা, আমি 1,000 টাকা দেবো, তখন সেগুলো ওই 1,000 টাকার লোভে সে রুট চেঞ্জ করে দিল, রুট চেঞ্জ গ্রামের খারাপ রাস্তা দিয়ে সে নিয়ে গেল। ড্রাইভার তো 1,000 টাকা কামিয়ে নিল, কিন্তু মালিকের তো কিছু পেল না। প্লাস মালিকের কি হলো, এই যে শিপিংটা টাইম লেগে গেলো যেতে, যে সময়ের মধ্যে পৌঁছাতে পারতো সে, তার আরো সময়টা বেশি লাগলো, তার বিজনেস রেপুটেশন খারাপ হয়ে গেল। যে শিপার ছিল, যে মালটা পাঠিয়েছিল, সে কি হবে, সে তো কমপ্লেন করবে, ভাই আমার মালটা আজকে পাঠানোর কথা ছিল, মালটা কালকে পৌঁছালো, লেট হয়। এই জিনিসগুলো কিন্তু পুরো সলভ করে দিয়েছে ব্ল্যাক বাক। এখন ড্রাইভাররা সেই কাজটা করতে, ড্রাইভার কি হবে, এখন ট্রাকের অপারেটরকে বা ট্রাকের মালিককে কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না, সব ঘরে বসেছে এখন ট্রাকটাকে ট্র্যাক করতে পারছে। এই ব্ল্যাক বাক কিন্তু এদের বিজনেস মডেলের মেন দুটো কোর বিজনেস, এক হচ্ছে টোল সমস্যাটা মিটিয়ে দেওয়া,
আর হচ্ছে জিপিএস ট্র্যাকিং। এই দুটো হচ্ছে ব্ল্যাকবাকের মেজরিটি ইনকাম, 80% ইনকাম মধ্যে দুটো জায়গার থেকে এসছে, টোল আর হচ্ছে ট্র্যাকিং। আর একটা কাজ কি করেছে, ফুয়েলিং এর সমস্যাটা মিটিয়ে দিয়েছে। মানে একটা ট্রাক যখন লজিস্টিকে কি হয়, একটা ট্রাক যখন রোড থেকে বের হয়, বিশেষ করে যখন লং জার্নি, যখন একটা মাল মনে করেন আপনি দিল্লি থেকে চেন্নাই পৌঁছাবেন বা কাশ্মীরে পৌঁছাবেন, যখন লম্বা যেতে হয় ট্রাককে, এদের কিন্তু টোটাল খরচার মোটামুটি 60% খরচা শুধু ফুয়েলেই লাগে এদের। যত খরচা হয় একটা ট্রাকের ওনারের পুরো রোডে, তার 50 থেকে 60% খরচা শুধু হয় ফুয়েল থেকে। অনেক সময় প্রচুর কমপ্লেন আছে, ড্রাইভার ফুয়েল চুরি করে, যা ফুয়েল দরকার তার থেকে বেশি ভরে, কম ভরে মালিককে দেখায় বেশি ফুয়েল ভরলাম, মানে এরকম অনেক চুরি 2 নম্বর করে ড্রাইভাররা, এখান থেকে কিন্তু মালিকরা বেঁচে গেল। মানে পুরোপুরি একদম ব্ল্যাকবাকের অ্যাপে পুরো ফুয়েলের পেমেন্টও অনলাইনে করা যাবে। মানে ড্রাইভারের হাতে ক্যাশ দেওয়ার দরকারই নেই, পুরো সিস্টেমটা অনলাইন করে দিয়েছে, মালিক বসে বসে কাজগুলো করতে পারবে। এই হচ্ছে ব্ল্যাকবাকের কোর বিজনেস মডেল। টোল সমস্যা দূর করে দিল ট্রাকের, ভেহিকেল ট্র্যাকিং এর প্রবলেম দূর করে দিল, পুরো জিপিএস ট্র্যাক করে দিল, আর হচ্ছে ফুয়েলের সমস্যা মিটিয়ে দিল, যেগুলো মেন খরচা যেগুলো। এই যে এদের কোর বিজনেস। এছাড়া আর কি বিজনেস শুরু করেছে, একটা বিজনেস শুরু করেছে, এটা কি, ক্লাসিফাইডস। এটা তো পুরো মানে এরা কি বলে, পুরো সাপ্লাই সমস্যাটা মিটিয়ে, পুরো সাপ্লাইটা সামলে নিল, পুরো ট্রাক, সমস্ত ট্রাককে এরা এদের অ্যাপে নিয়ে আসলো। এখন প্রায় ব্ল্যাকবাকের অ্যাপে প্রায় 8 লক্ষের মতো ট্রাক রয়েছে, ট্রাক ওনার, এদের কাস্টমার, এরা ব্ল্যাকবাকের অ্যাপ ইউজ করছে 8 লাখ, পুরো ট্রাক এরা নিয়ে নিয়েছে। এবার এরা কি করছে, নতুন একটা ডিভিশন চালু করেছে অ্যাপের মধ্যে, সেটা হচ্ছে ক্লাসিফিডস। এখানে কি হচ্ছে, এখানে এরা এবার ধরছে শিপার্সদেরকে, মানে শিপার্স বলতে কারা, যারা কাস্টমার, যারা মাল পাঠাবে, যারা ট্রাককে দিয়ে মাল পাঠাবে, এটা কি করে, ব্ল্যাকবাকের অ্যাপে আসছে, ভাই আমার এই মালটা মুম্বাই যাবে, ব্ল্যাকবাক এখানে কিচ্ছু করছে না, ব্ল্যাকবাক ডাইরেক্ট ট্রাকের সঙ্গে শিপার্সদের, ট্রাকার্স আর শিপার্স এদের মধ্যে ব্ল্যাকবাক মিল করে দিচ্ছে, ভাই তোমরা বুঝে নাও, টাকা পয়সার হিসাব এ কত ডিল করবা, ব্ল্যাকবাকের মধ্যে যাবে না, শুধু শিপার্সকে আর ট্রাকার্সকে মিলিয়ে দেবে। মাঝখান থেকে ব্ল্যাকবাকের কি ইনকাম হচ্ছে, সাবস্ক্রিপশন ফি দিচ্ছে দুজন, আর প্লাস কমিশন, কোনো টেনশন নাই, কোনো হেডেক নেই, এটাকে বলা হচ্ছে ক্লাসিফিড। শিপার্সকে আর ট্রাকার্সকে মিলিয়ে দাও, তার মাল কোথায় যাবে, কত টাকা পেমেন্ট দিবে, সে ট্রাকার সব এটা দুজনে আলোচনা করে বুঝে যাবে। শিপার্স যে ট্রাকের কাছ থেকে সস্তায় পেয়ে যাবে, তাকে দিয়ে দিবে অর্ডারটা, সেই তার মালটা নিয়ে চলে যাবে, এটাকে বলে ক্লাসিফিড বিজনেস। আর একটা যেটা আছে, সেটা হচ্ছে সুপার লোড বিজনেস। সুপার লোড বিজনেস বলতে এখানে মডেলটা, এখানে কি হবে, কোনো একটা কোম্পানি আসলো, আমি গেলাম ব্ল্যাকবাকে, ভাই আমার কিছু মাল আছে, এই মালটা হয়তো চেন্নাই যাবে, তাহলে ব্ল্যাকবাক পুরো জিনিসটা দেখবে আর কি, আমার মালটা কোন ট্রাকে যাবে, কিভাবে যাবে, মানে পুরো রেসপন্সিবিলিটি থাকবে ব্ল্যাকবাকের উপরে। ব্ল্যাকবাক আমার থেকে অর্ডারটা নিবে, নিয়ে ট্রাকদের সাথে কন্ট্যাক্ট করবে, ডিল করার পরে আমার যে পুরো মালটা যাবে চেন্নাইয়ে, সে পুরো জিনিসটা ট্র্যাক করবে, একদম ঠিক মধ্যে পৌঁছালো কিনা, টোটাল ডিটেলস খবরটা আমাকে দিয়ে দেবে। মানে আমার যে পুরো জার্নিটা হবে, লজিস্টিকের জার্নিটা, সেটা কিন্তু পুরো সামলাবে ব্ল্যাকবাক। এখানে কিন্তু ব্ল্যাকবাকের মার্জিনটা বেশি। একটা হচ্ছে ক্লাসিফাইড বিজনেস, যেখানে ব্ল্যাকবাক কোনো নাক গলাবে না, সেহেতু শিপার্সকে আর ট্রাকার্সকে একসাথে করে দেবে, মিলিয়ে দেবে, তোমরা বুঝে নাও। আর সুপার লোডে কি হবে, এখানে কিন্তু সুপার লোডে যখন একজন শিপার্স আসবে তার মাল নিয়ে, মালটাকে পৌঁছাতে হবে চেন্নাই বা দিল্লি বা অনেক দূরে পৌঁছাতে হবে, প্রচুর মাল, হেভি লোড। সুপার লোডে কোনগুলো লাগে ট্রাক বলেন তো, যেগুলো থাকে না লম্বা ট্রাক, কন্টেনার যেগুলোকে বলে, যেগুলোর মধ্যে দেখবেন 15টা 20টা মারুতি করে দেওয়া যায়, সেই ট্রাকগুলো, ওই ট্রাকগুলো পাঠাতে গেলে না প্রচুর, মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, হাইওয়ে অথরিটি প্রচুর পারমিশন দিতে লাগে। এই ব্যাপারটাকে সামলায় হচ্ছে ব্ল্যাকবাক, এটাকে বলে সুপার লোড। এই যে মালগুলো যাবে, এই মালগুলো কিন্তু ব্ল্যাকবাক কি করবে, নিজেই দায়িত্ব নেবে, নিজে ট্রাক সব ওদের অ্যাপে ট্রাকদের সাথে কন্ট্যাক্ট করে পুরো মালটাকে পৌঁছানোর দায়িত্ব নেবে কিন্তু ব্ল্যাকবাক। এখানে প্রফিট আর মার্জিনটা অনেক বেশি। আর একটা কি আছে বিজনেস মডেল, ভেহিকেল ফিন্যান্সিং। এখন ইন্ডিয়ার ট্রাক যে ইন্ডাস্ট্রিটা আছে না, পুরো আনঅর্গানাইজড,
আর ট্রাকে যারা বিজনেস করে তারা কিন্তু বেশিরভাগ অতটা এডুকেটেড থাকে না, খুব বেশি পয়সা থাকে না এদের কাছে। আর এটা বেশিরভাগ কি সব সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে, সব ইউজ গাড়ি কিনে, কেন এদের অত সিভিল স্কোরও থাকে না ভালো, এদেরকে ব্যাংক থেকে কিন্তু সহজে লোন দিতে চায় না ট্রাক ওনারদেরকে। ব্ল্যাকবাক কি করছে, সমস্যাটা সমাধান করছে। এটা কি করছে, লোন অরিজিনেটার মানে ডিএসএ, ডিস্ট্রিবিউটার থাকে না লোনের, সোর্সিং করে। এরা কি করে, এই ট্রাক যত ওনার্স আছে এরা যখন বিশেষ করে এরা কিন্তু শুধুমাত্র লোন করে সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য। এই যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যায় তখন ব্ল্যাকবাক এদেরকে হেল্প করে। এদের সাথে কি প্রচুর ব্যাংক এনবিএফসির সাথে টাই আপ করা আছে ব্ল্যাকবাকের সাথে, তখন এরা এদের লোনের ব্যবস্থা করে দেয়। মানে সোর্সিং, কাস্টমারগুলোকে সোর্স করে এরা ব্যাংক বা এনবিএফসির কাছে নিয়ে যায়। বুঝে গেল ব্ল্যাকবাকের বিজনেস মডেল। এদের যে কোর বিজনেস মডেলটা হচ্ছে কি, টোলিং, ভেহিক্যাল ট্র্যাকিং অ্যান্ড ফুয়েলিং, তিনটে কাজে হেল্প করছে এরা। এখান থেকে ওদের 80% ইনকাম আসে। আর বাকি যে সেগমেন্ট আছে নতুন তিনটে, ক্লাসিফিট, সুপারলোড আর ভেহিক্যাল ফিনান্স, এটা হচ্ছে গ্রোথ সেগমেন্ট। এই সেগমেন্টগুলোতে রিসেন্ট শুরু হয়েছে আর এগুলোতে প্রচুর গ্রোথ দেখা যাচ্ছে। যদি আপনি Q2 রেজাল্ট দেখেন, ব্ল্যাকবাকের টোটাল সেলস গ্রোথ করছে মোটামুটি 60%-এর মতো। আগে গ্রোথটা কত ছিল, আগে ছিল 40%-এর মতো গ্রোথ। যদি আপনি দেখেন এই 60%-এর মধ্যে মোটামুটি 38% হচ্ছে এদের কোর গ্রুপ যেটা আছে, ট্র্যাকিং, ফুয়েলিং আর টোল, এই তিনটে বিজনেস করছে মোটামুটি 38% গ্রোথ। আর যে নিউ এজ বিজনেস যেগুলো এদের এখন গ্রোথ বিজনেস যেটা রয়েছে, এবার ক্লাসিফিট, সুপারলোড বা আপনার ভেহিক্যাল ফিনান্স, এগুলো কিন্তু গ্রোথ করছে মোটামুটি 70%, 80%, 100% গ্রোথ। এই তিনটে কিন্তু এদের মেন গ্রোথ ড্রাইভার। সব থেকে বেশি ভালো বিজনেস হচ্ছে এদের টোলিং এ, ভেহিক্যাল ট্র্যাকিং এ আর হচ্ছে ফুয়েলিং এ। বুঝে গেল। আগে কি হতো, আগে ব্ল্যাকবাকের সেলস করছিল 35%, 40%। যখন এদের তিনটে বিজনেস ছিল, টোল, ফুয়েলিং আর ট্র্যাকিং, আমাদের গ্রোথ ছিল 38, 35, 40%। এখন কি করছে, এই যে আরো তিনটে বিজনেস অ্যাড করে দিয়েছে, ক্লাসিফিট, সুপারলোড আর ভেহিক্যাল ফিনান্স, এটা করাতে কি হচ্ছে এদের গ্রোথ এখন বেড়ে গেছে 60%। আর প্লাস এদের যে গ্রোথ সেগমেন্টে যে বিজনেসগুলো অ্যাড করেছে, ক্লাসিফিট, সুপারলোড বা আপনার ভেহিক্যাল ফিনান্স, এখানে অপারেটিং প্রফিট মার্জিনও বেশি। যার ফলে হচ্ছে দেখুন এই Q2-তে দেখুন এরা সেলস গ্রোথ করছে 60%, প্রফিট গ্রোথ করেছে দেখুন গতবার Q2-তে মানে এরা লসে ছিল, এবার 30 crore, মানে হিউজ অপারেটিং লেভারেজ পাচ্ছে। আর এদের কি অপারেটিং লেভারেজ পেরিয়ে থাকবে, যত এদের কাস্টমার বাড়তে, যত ট্র্যাক ওনার এদের অ্যাপে আসবে, অ্যাপ ইউজ করবে, আর যত সাবস্ক্রিপশন বাড়তে থাকবে তত কি হবে, প্রফিট মার্জিন বাড়তে থাকবে। মানে এর তো কস্ট বাড়বে না, এটা তো যা কস্ট মোটামুটি লাস্ট 2-3 বছরে করে পুরো প্ল্যাটফর্মটাকে বানিয়ে নিয়েছে। এখন কি যত সেল হবে, সেলের উপরে এখন ওদের হিউজ অপারেটিং লেভারেজ পাবে। তাহলে এদের এখন বেস তৈরি হয়ে গেছে। এখন এদের মোটামুটি 8 লাখের মতো, এদের 8 লাখ হচ্ছে এদের এখন ট্র্যাক ওনার্স মানে কাস্টমার, এরা এদের অ্যাপ ইউজ করছে, ভাবতে পারছেন। আর একটা দেখুন এদের পার ডে এক একটা ওনার্স, একটা অপারেটর, এরা 43 মিনিট পার ডে অ্যাপটাকে ব্যবহার করছে। আর এদের সব থেকে ভালো করেছে, এরা 10,000-এর মধ্যে ফিজিক্যাল টাচম্যান বানিয়ে নিয়েছে। ফিজিক্যাল টাচম্যান মানে দেখুন এই যে অ্যাপটা ইউজ করবে, ট্র্যাকের যারা ড্রাইভার বা ট্র্যাকের অনারা যে অ্যাপটা ইউজ করবে, এরা বেশিরভাগ ওরা অতটা শিক্ষিত না, অতটা লিটারেট না। এদেরকে অনেক সময় এরা অ্যাপ ইউজ করতেও ঠিকঠাক পারে না। যেন এরা কি করছে, বিভিন্ন টোলের সামনে, বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে এরা কি বানিয়ে দিয়েছে, টাচপ্যান বানিয়ে দিয়েছে ব্ল্যাকবাকের। এদের পার্টনারকে দিয়ে টাচপ্যান বানিয়ে নিয়েছে, এদেরকে কোনো স্যালারি দেয়, কমিশন দেয় আর কি। টাচপ্যানটা কি হয়, টাচপ্যানে এই সমস্ত ড্রাইভারদের, ট্র্যাকের অ্যাপারেটরদের একটা ট্রেনিং এর মতো করা হয়, বোঝানো হয় যে এই অ্যাপটা আপনি এইভাবে ইউজ করতে পারেন, এই অ্যাপটা এইভাবে ইউজ করতে পারবেন। এতে কি হচ্ছে, ট্র্যাকের ড্রাইভার, ট্র্যাকের ওনার এদের খুব সুবিধা হচ্ছে। এই জন্য এরা কি হচ্ছে, ফিজিক্যাল অলরেডি এরা 10,000-এর মতো টাচপ্যান বানিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছি বিজনেসটা কোন জায়গায় চলে গেছে। এদের বিজনেস কিন্তু বেস তৈরি হয়ে গেছে, 8 লক্ষের মতো এদের অলরেডি ট্র্যাক ওনার্স এদের কাস্টমার হয়ে গেছে। এখন কি হবে, এখন এরা যে কনকলে গাইডেন্স দিয়েছে, মোটামুটি বলেছে এরা প্রতি বছর এরা মোটামুটি এখন এদের 10%, 12% করে ওনার্স বাড়তে থাকবে আর কি, মানে ভলিউম গ্রোথ 10 থেকে 12% করে যদি এদের কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে, তারপরে প্লাস দেখুন এদের টোটাল যদি আপনি দেখেন যা পরিসংখ্যান বলছে, আমাদের পুরো ট্রাক ইন্ডাস্ট্রিটা আছে, বলছে নেক্সট 5 to 6 ইয়ার 5 থেকে 6% করে বাড়বে নাম্বার অফ ট্রাক। নাম্বার অফ ট্রাক যদি ইন্ডিয়াতে 5 থেকে 6% বাড়ে,
আর ব্ল্যাক বাক যদি প্রতি বছর 10 থেকে 12% ট্রাক ওনারকে নিজেদের কাস্টমার বানাতে পারে, এখানে 18% গ্রোথ হয়ে গেল। এবার জিডিপি গ্রোথ কত? 6 থেকে 7%। এদের মোটামুটি তো ভলিউম গ্রোথ, আমার সেলস গ্রোথ 25% আসছে। প্লাস একটা ওনার্স এখন ওদের কি, হয়তো কোনো ড্রাইভার বা কোনো ট্রাক ওনাদের একটা বা দুটো সার্ভিস নিচ্ছে। কেউ নিচ্ছে টোলিং সার্ভিস, কেউ নিচ্ছে ফুয়েলিং সার্ভিস, বা কেউ নিচ্ছে ভেহিক্যাল ট্র্যাকিং। একটা কাস্টমার প্রথমে আসছে, একটা অ্যাপ ইউজ করবে, তারপর 2-3 বছর পরে আরো একটা অ্যাপ ইউজ করবে। এদের ক্রস সেলিং হবে, কারণ এদের বিজনেস এতগুলো ভার্টিক্যাল রয়েছে না, টোলিং, ভেহিক্যাল ট্র্যাকিং, ফুয়েল সার্ভিস। তারপরে এরা আর একটা নতুন বিজনেস শুরু করেছে, ফুয়েল সেন্সার। মানে গাড়ি, এরা এখন একটা ফুয়েল সেন্সার লাগিয়ে দিয়েছে। যদি ব্ল্যাক বাকের অ্যাপে যায়, তার মালিক কি করে, ঘরে বসে ফুয়েল সেন্সার লাগানো আছে, তাহলে কি বুঝতে পারবে তার কত ফুয়েল আছে, এখান থেকে এই রোডটুকু যেতে আবার কত ফুয়েল লাগতে পারে। মানে তার এই যে ড্রাইভারের যে ফুয়েল চুরি করা, এই চুরি করাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মালিক এখন নিশ্চিন্ত থাকতে পারে তার গাড়িতে কতখানি ফুয়েল আছে, কতখানি ফুয়েল লাগবে, বা এখন কতখানি ফুয়েল ভরলো, সব কিন্তু তারা ঘর থেকে বুঝতে পারবে। মানে কি লাগিয়ে দিয়েছে এরা? ফুয়েল সেন্সার। এটা কিন্তু একটা ব্ল্যাক ব্যাকের বিশাল বড় গ্রোথ ড্রাইভার। তাহলে বুঝতে পারছেন পুরো প্ল্যাটফর্ম সেট আপ হয়েছে। তার মানে এখন যা দেখা যাচ্ছে, এদের কিন্তু যদি 25 থেকে 30% টোটাল ভলিউম গ্রোথ পায়, তাহলে এদের অপারেটিং লেভারেজ হিউজ থাকবে। এদের বিজনেসটা পুরো প্ল্যাটফর্ম সেট আপ আছে, যা সেল করবে কিন্তু এদের অপারেটিং লেভারেজ আসতেই থাকবে। আর বিজনেসটা কি, এখন এদের ক্রস সেলিং, মানে এক একটা ট্র্যাক ওনার্সকে এরা অ্যাপের কতগুলো পার্ট, কতগুলো অ্যাপ ওরা ইউজ করাতে পারে। এই যে এতগুলো ভার্টিক্যাল রয়েছে, যত বেশি ভার্টিক্যাল ইউজ করাতে পারবে, টোলিং অ্যাপ, ট্র্যাকিং অ্যাপ, ফুয়েলের অ্যাপ, ক্লাসিফিক্স, সুপার লোড, ভেহিক্যাল ফিনান্সিং অ্যাপ, একটা কাস্টমার যত বেশি অ্যাপ ইউজ করতে থাকবে, ততদেরকে ক্রস সেলিংটা বাড়তে থাকবে। আর এই ধরনের বিজনেসে কি হয়, দেখবেন নেক্সট 2 থেকে 3 বছরে দেখবেন ব্ল্যাক ব্যাকের অপারেটিং লেভারেজটা আরো বাড়তে থাকবে। যেরকম আছে না কার্ড ট্রেড বা এমসিএক্স বা জ্যাগেল প্রিপেড, এদেরকে এইসব বিজনেসে প্রচুর অপারেটিং লেভারেজ পায়। এর তো মানে ভ্যারিয়েবল কস্ট কম থাকে, অলরেডি এরা যা কস্ট করে নিয়েছে। এই জন্য দেখবেন ব্ল্যাক ব্যাকেরও দেখবেন মার্কেট কিন্তু এদেরকে যত দিন যাবে তত বেশি কি হবে, এদেরকে হায়ার ভ্যালুয়েশন দেবে, কেন এইসব বিজনেসে কিন্তু হিউজ অপারেটিং লেভারেজ। বাকি যত লজিস্টিক কোম্পানি কি হয়, এদের ট্রাক নিজেরা কিনে, নিজেদের বিভিন্ন জায়গায় নিজেদের সেট আপ বানাতে লাগে, প্রচুর কস্টিং হয়। কিন্তু ব্ল্যাক ব্যাকের বিজনেসটা দেখুন পুরোটাই অ্যাপ নির্ভর বিজনেস। এরাও লজিস্টিক বিজনেসই করছে, কিন্তু পুরোটাই অ্যাপ নির্ভর। এদের কিন্তু কোনো ট্রাক কিনতে হচ্ছে না, কোনো জায়গায় কোনো অফিস বানাতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। অ্যাপে আসো, অ্যাপ ইউজ করো, আমাকে পয়সা দাও, সিম্পল বিজনেস মডেল। এটা কি করছে, সব থেকে যেটা বড় কাজ করেছে, ট্রাক ওনার্সদের এদের সমস্ত প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। এই ধরনের বিজনেস মডেলে কি হয়, এই ধরনের বিজনেস মডেলে কিন্তু মার্কেট প্রচুর ভ্যালুয়েশন দেয়। সুতরাং ব্ল্যাক বাককে ট্র্যাক করুন, ব্ল্যাক বাকের মধ্যে কিন্তু হিউজ স্কোপ আছে। থ্যাংক ইউ।